সৎ মানুষ সাহেবের সৎ মানুষ বাড়ুক, একজন মুসল্লি ইমাম সাহেব তার মুসল্লি বাড়ুক, একজন শিক্ষক সাহেব তার ছাত্র বাড়ুক। এটা বাস্তব না? কিছু দুষ্কৃতিকারী আছে, তারা নিজেদেরকে ভালোবাসে, তারা দলকে ভালোবাসে না। তাদের যোগ্যতার থেকে যদি অনেক পাওয়া হয়ে যায় তখন ওরা বেপরোয়া হয়ে যায়। আরে ভাই, দলে ভোট করে তাহলে ছোট হতে হবে। দুঃসময় থেকে 111 থেকে না, থেকে যখন আমরা শুরু করেছি আমাদের যেসব নেতৃবৃন্দদের আদর্শ নিয়ে নেতৃত্বকে আমরা ধারণ করে আমরা রাজনীতি করতেছি, তার থেকেও আমরা কখনো কমিটি বেসে খাওয়া শিখি না। কলেজে পড়ে, কলেজে যে ছেলেটি নেতৃত্ব দিবে তাদেরকে আরো খরচা দিতে হবে। একজন ছেলে একটা ইউনিটের নেতৃত্ব দিবে, তাকে আমরা আরো চেষ্টা করি যে কি তোমার কত কম খরচে প্রোগ্রামটা করবে, আমার থেকে কিছু সহযোগিতা করতে পারি কিনা, আমাদের থেকে করতে পারি কিনা। বিগত দিনে তো এই কালচার মনে হয় ছুটে গেছিল, তাই না? অফিসে যারা পুরাতন, যারা নেতৃবৃন্দ এখানে নেতৃত্বে এসেছেন, তারা অনেকে জানেন, আমি বলতে চাই না। আজকে প্রায় 6 বছর যুবদলের কাজ, অনেকের সম্পর্কে অনেক অভিযোগ পাই, বলি না, বলার প্রয়োজনও নাই। আমি সবসময় ওপেন সত্য কথা বলি, অনেক সিনিয়ররা আমাকে দেখতেও পারে না। আবার আমি নিজেও অনেক সময় আমার কথা আমার নিজের বিপক্ষেও চলে যায়। হয়তো মুখে যা বলি কাজে হয়তো এটা করি না, চলে যায়। তদ্রুপ দেখেন, খালি বাদশা ভাই যে তা না, তার নেতৃত্বকে যারা মানে তাদের পিছনেও লাগছে। দেখবেন আমার নাম একটা ছবি যাচ্ছে, একটা হলো এক ছেলে, আমি জেলখানাতে পরিচয় হচ্ছিল আমাদের দলে কর্মী, আমাদের এই নাম হলো জেলখানাতে পরিচিত হচ্ছিল। আমি যে জেলখানাতে 12 হওয়ার সময় আমার সাথে পরিচয় হয়েছে, প্রায় এখন থেকে 2000 বছর। তার সাথে আমাদের তখন সরকারের আহ্বায়ক ছিল, ওটার নাম বললো। তারপর আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল, ওদের নাম বললো, ওদের ছবিও দেখালো। ভাই আমাদের তো নির্দেশ নাই ইয়া সারার জন্য, স্বেচ্ছাসেবকদের যুবদল আসতে না, স্বেচ্ছাসেবকই করো, তুমি জেল গেছে, আমি ওদেরকে বলবো। পরবর্তী দেখেছি ওটা নাকি একসময় যুবলীগের সভাপতির ক্যাডার। আরে ভাই, যুবলীগের সভাপতি আর ডিসিএসপি জন্য আমি জাহাঙ্গীর প্রথম স্ট্যাটাস দিছি। তোমাদের নেতা যারা যারা আছে ফেসবুকে ছাড়িচ্ছ, তোমাদের নেতারা তো কথা বলে নাই, কথা বলে না, ঠিক তাদের সাথে সব কথা। আরে ভাই, যুবলীগের পদ্মার কি আমার সাথে কি সম্পর্ক আছে? না, যুবলীগ না আওয়ামী লীগের কারোর সাথে নাই। আমরা ওই রাজনীতি শিখি নাই। আমার দ্বারা আমার তো এরকম কিছু দেখার ওটা প্রমাণ দিতে পারবে না। বাদশা ভাই দেখেন, আপনারা দেখেন, পিনাকি 1 কোটি টাকার একটা অভিযোগ আছে। আরে ভাই, তুমি এত বড় বলে ইউটিউবার, সাংবাদিক তো উনি ডাক্তার, মূলত ডুপ্লিকেট ডাক্তার ছিল, সাংবাদিকতা করছে। যাই হোক, আমরা মনে করি যে উনি যদি ভালো কথা বলে থাকে, উনি যদি দেশের জন্য ভালো কথা বলে থাকে, আমরা ধারণ করি। যদি উনি ব্যবহারটা আমার প্রথম থেকে আমার কখনো পছন্দের ছিল না, উনার ব্যবহার আমার কখনো পছন্দের ছিল না। আর যুক্তিসঙ্গত যদি কিছু দেশের জন্য যদি উৎসাহ দিয়ে থাকে, সেটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনার বিরুদ্ধে যুবলীগ উনার দুষ্কৃতিরা দেখা করছে। বাদশা ভাই বলছিলেন কি, আমাদেরকে নির্দেশ দিচ্ছে কি ও তো দেশের জন্য কথা বলো, ওর পক্ষে তোমরা কথা বলো। বাদশা ভাইও বক্তব্য ওর পক্ষে কথা বলছে। আরে ভাই, বাদশা ভাই যদি কোনো অন্যায় করে থাকে, তুমি সেটা তুলে ধরো, প্রমাণ সহকারে দিতে হবে। যদি কি আলহাজ শেখ নাকি, আমি ভাই আগে থেকে চিনতাম না, ওই যে আমাদের 300 মানের প্রোগ্রাম করে দেয়, ওখানেও একদিন পরিচয় হচ্ছে, কয় মাস আগে, যেহেতু কমিশনার ওখানে মাঠের কাজ করবে পরিচয়, তার আগে আমি আলহাজ শেখও চিনতাম না। সেদিন বক্তব্য শুনে আবার একবার শুনলাম, প্রমাণ দাও আলাস থেকে কখন 1 কোটি টাকা নিচ্ছে বাদশা ভাই, প্রমাণ দিয়ে কথা বলতে হবে। বাদশা ভাইয়ের ভাইয়েরা সব আওয়ামী লীগ করে। বাদশা ভাইয়ের ভাইয়ের সম্পর্কে আমাদের ইজাজারের